হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাটা মাছ, আর এখানে বাটা মাছ কেটে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর লেবুটা ব্যবহার করা হয় যাতে আষ্টে গন্ধ না হয়। তো দেখো এখানে সব কিছু মাখিয়ে খুব ভালো মতন রাখা হয়েছে। তো দেখো সেই কেটে রাখা মাছগুলো তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা যে মাছগুলো, সেগুলো কিন্তু তেলে ভেজে নিচ্ছে। খুব বেশি করে কিন্তু তোমরা ভাজবে না, একদম হালকা করে ভাজবে। তো দেখো এখানে কিন্তু মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে একদম হালকা করে। এরপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই হালকা মাছগুলোকে কিন্তু তুলে নিয়ে রাখা হচ্ছে। তো একে একে খুব ভালো করে একটু হালকা মতন করে ভেজে কিন্তু তুলে নিচ্ছে। তোমরা আবার বেশি কড়া করতে যেও না, তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তো দেখো এখানে কিন্তু মাছগুলো একদম হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারবে না যেটা ভাজা না কাঁচা মাছই রাখা আছে। তো না, এটা ভাজা, একদম হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটি নেবে, সেই বাটির মধ্যে 3 চামচ মতন তোমরা বেসন নেবে। এরপর কিন্তু তোমরা 3 চামচ মতন একটু ময়দা মিশিয়ে নেবে। এরপর তোমরা স্বাদ মতন লবণ দেবে। তারপর একটু লবণ দিয়ে নেবে তোমরা স্বাদ মতন, মাছে একটু লবণ বেশি হলে ভালো। এরপর তোমরা হলুদ দেবে, তারপর তোমরা দেবে লঙ্কার গুঁড়ো। এরপর তোমাদেরকে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো তোমরা দেবে তোমাদের স্বাদ মতন। এরপর হচ্ছে আদা আর হচ্ছে জিরে পেস্ট করে রাখা আছে, সেটা তোমরা দেবে। এরপর তোমরা একটু পেঁয়াজ বাটা দেবে। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। তারপর তোমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি তোমরা কিন্তু সব দিয়ে দেবে। এরপর কিন্তু তোমরা অল্প অল্প জল দিয়ে এই জিনিসটাকে ভালো করে মেখে নেবে। আর কিছুটা মাখা হয়ে গেলে কিন্তু তোমরা একটু যেই গোলমরিচের গুঁড়ো সেটা দিবে, আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবে। তারপর তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে হালকা করে একটু চালের গুঁড়ো তোমরা দিয়ে নেবে তোমাদের পরিমাণ মতন। তারপর তোমরা মাছগুলোকে নিয়ে ওই মিশ্রণের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভালো মতন দিয়ে তোমরা তেলে ছেড়ে দিবে। আর খেতে কিন্তু খুব মুচমুচে হয়, খুব দারুণ লাগে খেতে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। তো দেখো ঠিক এইভাবে এদিক আর ওদিক করে লাগাতে হবে, এক্সট্রা কোনো ঝামেলা নাই। বাড়িতে থাকার জিনিস হাতের কাছে থাকা যেসব জিনিসগুলো সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে তোমরা এইভাবে ফিশ পকোড়া বানিয়ে নিতে পারো। তো দেখো ঠিক এইভাবে তেল তোমরা ছিটিয়ে দিবে ওপরটায়, যাতে এইভাবে কিন্তু তোমরা যদি তেল ছেটাও না, তাহলে কিন্তু গায়ে খুব একটা ছিটে আসে না। তো দেখো ঠিক এইভাবে তোমরা বানিয়ে নেবে। আর এই উপরের যে পুরটা সেটা কিন্তু খুব বেশিও কড়া করবে না, খুব একদম হালকাও করবে না, মাঝারি সাইজের একটু কড়া ভাব থাকবে। তারপরে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো, এইভাবেই তৈরি হচ্ছে আমাদের ফিশ পকোড়া। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই। তো ফিশ পকোড়াটা কেমন হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে বলো কমেন্টে যে কার কেমন খেতে লেগেছে। এটা তোমরা শুধু বাটা মাছ বলে না, তোমরা এই রকম সাইজের যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা করতে পারবে। আর সত্যি বলছি, খুব সুন্দর খেতে হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কার কেমন লেগেছে। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। এটা কিন্তু আমি একবার বাড়িতে ট্রাই করার পরই আমি এটা রেসিপিটা করতে বলেছিলাম আমার মাকে। তো মা করেছে, আর আমি তোমাদেরকে বলছি দারুণ হয় খেতে। তোমরা বাড়িতে খেয়ে দেখতে পারো, আমিও খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়। সেই জন্য আমি তোমাদের সামনে বললাম, ক্যামেরার সামনে তুলে ধরলাম। আশা করছি ভালো লাগবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your